বিসমিল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর হয়েছে দই। বন্ধুরা সবাই দেখো, নিজের হাতে দই বানিয়েছে, এটার আনন্দটাই কিন্তু একটু অন্যরকম, তাই না? খুবই ভালো লাগছে, অনেক সুন্দর, একদম পারফেক্ট হয়েছে, দোকানের থেকেও পারফেক্ট হয়েছে, আমার তো তাই মনে হচ্ছে। সত্যি বলছি, টেস্টটাও একদম অসাধারণ হয়েছে। বিসমিল্লাহির রহমান রহিম। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম সকালবেলা ছোট্ট একটা ভিডিও নিয়ে, অনেক সকাল সকাল। কালকে রাতে দই বসিয়েছিলাম ইলেকট্রিক দই মেকারে। চলে আসো দেখি দইটা কেমন হয়েছে। ওপেন করছি, ঠিক আছে? বিসমিল্লাহ, সবাই দেখতে থাকো। বিসমিল্লাহ, খুব এক্সাইটেড। মাশাল্লাহ, বন্ধুরা সবাই দেখো আমার দই। তবে এর আগে আমি আরও একবার দই বানিয়েছিলাম, তবে এটা একদম আমাদের বগুড়ার যে ব্রাউন কালারের দইটা হয়, আমি সেই দইটা বানিয়েছিলাম। তো আজকে ফার্স্ট টাইম সাদা দই বানাচ্ছি, কারণ আমার বরের সাদা কালারের দই খুব বেশি পছন্দ, সেই জন্য সাদা কালারের দই বানালাম আজকে। আর আমাকে যারা জিজ্ঞেস করবো যে দইটা আমি কিসে বানিয়েছি, তো দইটা আমি তো চাইনিজ ইয়োগার্ট মেকারে বানিয়েছি। এটা 1 লিটারের, বাজারে এর থেকে বড় সাইজও কিনতে পাওয়া যায়। চলো 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 চলো, কেটে দেখি, তাড়াতাড়ি করে কেটে দেখি দইটা কেমন হয়েছে। ইনশাল্লাহ আজকে নিজের হাতের দই এবং বিরিয়ানি থাকবে। সাদা কালার দই তো অত বেশি সর, আসলে সেই রকম গোয়ালাদের মতন সর পড়েনি, তবে দই হয়েছে একদম পারফেক্ট, আমি নিশ্চিন্তে বলতে পারি। বিসমিল্লাহ। বিসমিল্লাহ, মাশাল্লাহ, সবাই দেখো সবাই দেখো। এটাই তো সব থেকে বড় প্রাপ্তি, তাই না? নিজের হাতে দই বানিয়েছি, দই একটু টেস্ট করে দেখি। ঠিক আছে, যেহেতু সাদা কালারের দই, আমি দুধটা অনেক বেশি ঘন করিনি, সেই জন্য একটু একটু পানি পানি মনে হতে পারে, তবে একদম পারফেক্ট হয়েছে দইটা। দেখেন কতটা পারফেক্ট হয়েছে, একটু খেয়ে দেখি। মাশাল্লাহ, টেস্ট একদম দই, আমার তো মনে হচ্ছে দোকানের থেকে পারফেক্ট হয়েছে। আপনারাও চাইলে নিজেরা এরকম একটা ইলেকট্রিক দই মেকারে দই বানিয়ে নিতে পারেন। সত্যি বলছি, অনেক সুন্দর হয়। মিষ্টি দই যদি আপনি দুধটা ঘন করে আরও বানান, তাহলে আপনার দইটা আরও বেশি পারফেক্ট হবে। যেহেতু আমি এটা সাদা দই বানিয়েছি আর অত বেশি দুধটা ঘন করিনি, তার জন্য আমার দইয়ের কোয়ালিটি এরকম আসছে।